আজি রাতিয়া 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আজরাইল আইর যদি আর জান কবজা করে লই যায় গই খালি 10টা বাজে জানাজার নামাজ শেষ করি আর আত্মীয় স্বজন আর ফসায় ভাই বেরাদার আর বন্ধু বান্ধব ব্যাগ গুনে মিলিয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরে যেতার কবরের মধ্যে রাহিরা আইজিবই আর তুজে আল্লাহ ডাক মারিরে প্রশ্ন করিব ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম এদিক গুণ নিঃশ্বাস সরবরাহ করি আল্লাহ সুযোগ দিলাম রাতিয়া ঘুম গইয়া দে কোনদিন নাকত মধ্যে টিস্যু ঢুকে দিয়া না পরে খানত মধ্যে খড় ফাড়া ঢুকে দিয়া না পরে গাল হইতে কে দে এটা গালত মধ্যে আদ দিতে না পরে তুই ঘুম জনের সাথে সাথে উস্কারাও গিয়ে গই তুই কিছু হইত না পারো এরপরেও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার নাকদি খানদি গালদি হন প্রকারের কষ্টদায়ক হন পোকা মাকড় ঢুকিয়ে তোমার কষ্ট দিন না পারে ফান ইম বেগিনের ইন্তজাম আমি আল্লাহ করি দেন অবন্ধা তুই কোনদিন চিন্তা করি কিয় নে বেগুন খড়া আছিল মরিচ খড়া আছিল তেল খড়া আছিল আলু খড়া আছিল চুল খড়া আছিল ইন খেতি খনে করি গিয়ে খনে বেচছে খনে বাজারে তেনে ইম বেগিনের অজ্ঞ গরাসের ভিতর আনিয়ে রে অনর মুখ পর্যন্ত আনি দে অনতুন বিসমিল্লাহ ওয়া কানা খাওয়ানি নুইয়ে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়া দিলাম সাই হসাই 40 বছরের মধ্যে অজ্ঞ রাখাত নামাজ দাহাইতে পারিবানি অজ্ঞ সিজদা দাহাইতে পারিবানি ও আল্লাহ এই সিজদা ওয়া আই অনে যেভাবে হইন এভাবে দি অন যেভাবে হইন এভাবে হক আদায় করি এই সিজদা ওয়া আই করি 40 বছরত অজ্ঞ সিজদা দাহাইতে পারিবানা হসাই কিলেইর নাচত দে আই কিলেইর অহংকার করি দে জারগান তাই হিসাব করি না 2 গুণ 4 রেহাত নোয়াজ করি না পারি আর অহংকারে 1000 কোটি কোটি টিয়ার মালিক 20 লক্ষ টিয়া জাকাত আইছে 2-5 লাখ টিয়া দিয়ে এইটার বিছা নিলে মানুষ টিকিন না পারার কি করি সামান্য কাগরে ইবাদত করি না নগরীর অহংকারে টিয়ে জনদের আর আয়েজন জান্নাতি আর গুম বেগুন জাহান্নামী মেকফাইয়ার মারি দিলাম আর আল্লাহু আকবার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি দোয়াল্লাহ আর শরীরেন এন ভাবে মোটা করি দিও যাতে আয়েজন জাহান্নামত জনের পরে আর কোন বান্দা তুন জাহান্নামত জানো পরে সুবহানাল্লাহ আর আয়ের মেকফাই উত্তর অমুক জাহান্নামী অমুক কাফের এলো গটগড়াত দে শতানোর নাম উন্নয় না হ্যাঁ শুধু শতান উন্নয়ন হলে বেশি তুই ইবলিশ এত দূর উন্নয় দেরি আর নাম আর কি জানো না শতানোর নাম কি কি এক এক আসমানত এক এক নাম এক আসমানের মধ্যে আরিফ আর এক আসমানের মধ্যে আবেদ আর এক আসমানের মধ্যে জাহেদ আর এক আসমানের মধ্যে তকি আর এক আসমানের মধ্যে ওলি বেগিন শতানোর নাম রুই জমিনত এন হন জায়গা নো আছিল যেটা শতানোর ইবাদত ন করে কি করি দেয় ইবাদত যত বেশ করিবে তত নিজের ছোট বানাবি লইবে হাঁদিবে থই ইবাদতে কবুল হইবে এনে এশারাক 3 রাহাত 4 রাহাত ফরিয়ে রে আওয়াবিন 6 রাহাত ফরি তাহাজ্জুদ 12 রাহাত ফরিয়ে রে বেইনে উড়িয়ে রে গমারত দে এলাকা তো গোমানো তাহাজ্জুদ ফরি নাই জম্বা দিয়া ইনকি কইলে দে
ভাই যে যত বেশি ইবাদত করিবে এত প্রচারণা কেল্লা গরর এন কিছু আমল দরকার নাই নি জিন অনদাল্লা বাদার খনিকে না জানে ফান আর মুরব্বী হলে এত ইবাদত গরনের পরেও আল্লাহর কাছে সব সময় দোয়া করে দেখি হইতে পারেননি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই জিবা পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটহাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব ফটিকছড়ি সোয়াবিল বাড়ি মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর শেখ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর ফিসাব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদা আই আসিলাম দা আগে খেড়া আই যেতে জমির উদ্দিনের হাতর মধ্যে হাত রাখিলাম জমির উদ্দিন সাহেবর হাতর উচিলাই আল্লাহ আমি আজিজুল হকরে ফুল বানাই দিয়ে সুবহানাল্লাহ হার রাগুল জার কর দি হযরতা নূররা আনোয়ার কর দি হযরতা দানারা আম্বার কর দি হযরতা কতরারা আনহার কর দি হযরতা আয় আগে আসিলাম দেখ ফুড়া যেতে শেখ জমির উদ্দিনের হাতের মধ্যে হাত দিলাম আল্লাহ আর দরিয়া এবং সমুদ্র বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর শেখ জমির উদ্দিনের হাতর উচিলাই আর দিলের ভিতর এই জিনিস আনি দিয়ে দে আই যত কিছু ইবাদত করির যত ইবাদত করির তত বেশি আতুন্ডল লাগের যত ইবাদত বেশ করির তত বেশি ডরা জাগে ঘুরিব ইয়ান ইয়ে দে ইবাদত আল্লাহর হাতে কবুলত দিয়ানোর প্রথম নম্বর লক্ষণ এবাদত করি যদি অহংকার আসছে তো বুঝিবে তো এবাদত ধ্বংস দিয়ানোর লক্ষণ এবাদত করিয়ে যদি তো ডরা গিয়ে যায় গরিতে না আল্লাহ কবুল করেননি এই বুঝিবেন তো আমার এবাদত কবুলর সুবহানাল্লাহ এতাল্লাই এবাদতের মধ্যে অনেক কেন এবাদত আল্লাহর দাহাইত করিবেন নিজে এবাদত তান খালেস আল্লাহ লাগি গিয়ন এতাল্লা অহংকার গরনের কোনো কিছু নাই আই খুশি হওয়ার কোনো কিছু নাই এবাদত গর চকুর পানি ফেল এবাদত গর খাঁদ হাঁদি হাঁদি এবাদত গর আশি আশি জন্নত য আশি আশি গুণা গর হাঁদি হাঁদি জাহান্নাম য জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা আল্লাহর পয়গম্বর ফারুর উড়িয়ে সমস্ত আরববাসীরে সম্বোধন করিয়ে হদ ও আরববাসী হল আই যেই ফারতিয়াই ফারিবার ফিসদি একদল শত্রু আয়ের অপেক্ষমান এই মুহূর্তে আয়ের তোয়ার আক্রমণ করিব একতান যদি আই তোয়ার হই হাল সদ্দাক্তুমুনি তোয়ারা আর হতাইয়ান বিশ্বাস করিবানে সমস্ত মক্কাবাসী বেগুনে কি কর জাররাবনাকা মিরারা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর তোমার দীর্ঘ 40টা বছর যাচাই করলাম 40 বছর পর্যন্ত তোমার চাইলাম তোমার সকাল বিকাল দুপুর রাত্রি চলা ফিরা উড়ক বৈঠক চাল চলন রফতার গুফতার কিরদার লেনদেন মুআমালাত সব কিছু বেগিন আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট জিন্দেগির মধ্যে 40টা বছরত এক শব্দ মিশা হতা তোমার মুখ দিবা নয় মুহাম্মদ তুই যদি খদই ফারর ফিসে শত্রুর দল অপেক্ষমান এখন আয়ের আর আক্রমণ করিব তুই হইতে দেরি হইব আর মানতে দেরি নইব হামাহাই মানি লইম হামাহাই আর বিশ্বাস করিম আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারর ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত
পর্যন্ত আরেকখান হায়াত আছে। দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে, শেষও আছে। আখিরাতের যে একখান হায়াত সামনে আছে, ইয়ানোর শুরু আছে, দে শেষ নাই। শুরু হতে মারা যাওয়ার সাথে সাথে আখিরাতের হায়াত শুরু। যেই হায়াতের আর কোনো কুল কিনারা নাই, যেই হায়াতের আর কোনো শেষ নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর ফারাইলে প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বারাদার, বন্ধু বান্ধব, তোমরা যদি সেই চিরস্থায়ী হায়াতের মধ্যে শান্তি পাইতেছ, আল্লাহর জাহান্নামত যদি মুক্তি পাইতেছ, তাহলে সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, ইমবেগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো। আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে মানিলে নইব, আর আল্লাহর পক্ষ রসুল হিসাবে পাঠাইয়ে দে ইয়ানো তোমরা বিশ্বাস করো। অর্থাৎ বেগুনে কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ো এন হইয়ার সর্বপ্রথম বিরোধিতা করে তখন জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করিল আবুল আহাব উড়িয়ে কি হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ ইন কইবল্লা ডেকেও দেনে আর বেগুনে মিলি এক আল্লাহর কিভাবে ইবাদত করি গিয়ম। আর তুন সপ্তাহ সপ্তাহে খোদা বদলা ভরে, মৌসুমে মৌসুমে খোদা লাগে। শীতকালে খোদা আলাদা, গরম হাইলে খোদা আলাদা। আরবত মধ্যে নিয়ম আছিল দিল্লে, আর যেভাবে গরম হাইলে খত তুলি রাখি, সামনে শীতে আইলে শীতর খল লামাই। আরবত মধ্যে নিয়ম আছিল রে, এক মাস শেষ হইয়ে এই মাসের খোদাও তুলি রেখে আর এক মাস লাই নতুন খোদা আবার লামাইয়ে। এটা যেভাবে খর বদলে তারা এভাবে খোদা বদলতো। নাউজুবিল্লাহ। কবিলে কবিলে কেবত এক জুদাতা, কবিলে কবিলে কেবত এক জুদাতা, किसी क्या हुबुलता किसी क्या सफाता, किसी क्या हुबुलता किसी क्या सफाता। ই হতাহত না আর আরে দুগুণ খুদাই নকুলার উগ্র খুদার ইবাদত করতে হদিন সম্ভব না। নাউজুবিল্লাহ মিন জালিক। হাত লই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারি গল্লা দিয়ে গিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ কি হন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, এই আবু লাহাব শব্দ জিবে দিয়ে রে আন নবীর বদদুয়া করি গিয়ে, যেই শব্দ দিয়ে রে আন নবীর ধ্বংস কামনা করি গিয়ে, শব্দ ইবারে বহাল রাহিয়ে রে কোরআনে মাজিদের সূরা নাযিল করি আবু লাহাব জাহান্নামে যাবে দিয়ান হইজ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরা লাহাব নাযিল করি, তাব্বাত ইয়াদা আইবে নাযিল করি আবু লাহাবর চিরস্থায়ী ধ্বংস কামনা করি। আল্লাহর পয়গম্বরের যেই শব্দ দিয়ে রে নাকি অভিশাপ দিয়ে শব্দ ইবারে অদদে রাহি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানাইয়ে। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝিলেন দিয়া উজুর আইসে দিয়ানোর খুশি হইলে নহইব, আইনে দিন মানা করিব। আইসে দিয়ান বিশ্বাস করেন তার নাম মিলাদুন নবী, আইনে দিনরে মানন তার নাম সিরাতুন নবী। এটা খুঁজে আছে না, ইয়ারা মিলাদুন নবী না মানি না নামাতো। মিলাদুন নবী মানন মানে কি?
জিন্দগিত হনকিয়াই মিলাদুন নবী আমল করিতে না আমল করলে ইবে তুনো দে এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 12 তারিখ সোমবার গিয়ে দিনত সুবাহ সাদেকর টাইমত দিনের শুরু রাতের শেষত অনতুন দে এই টাইমের মধ্যে জন্ম লাভ করা পড়িবে ইয়ান সম্ভব না নামাজের সম্ভব না তো ইয়ান তো আমলত আনন সম্ভব না হ্যাঁ হুজুরের আগমন হইয়ে আগমন করিবার আগে আল্লাহ কি কি মেসেজ পৃথিবীর হাতে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করানোর পরে নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ পর্যন্ত 40টা বছর হুজুরের জীবন ব্যবস্থা কি রকম আছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালচলন কি রকম আছিল ইন বেগিনের বর্ণনা করন ইন বেগিন আলোচনা করি করি হুজুরের মোহাব্বত অন্তরত মধ্যে রাহন ইবের হয় যে মিলাদুন নবী আর সিরাতুন নবী হইয়ে দে যেই জিনিস আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বেল্লাই দন্দান মুবারক শহীদ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বেল্লাই মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগির 13টা বছর পর্যন্ত হাজার হাজার কষ্ট আল্লাহর পয়গম্বরে ধৈর্য ধারণ করিয়ে কষ্ট সহ্য করিয়ে ইম্প্যাক্টিনের বাস্তবায়ন করেন তার নাম হইছে সিরাতুন নবী সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আর নবী দুনিয়াত আগমন করিয়ে দুনিয়াত আগমন গরানি ইবে মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত যা কিছু লইরে আইছে ইমবাগিন সিরাতুন নবী মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী আমল করিবা ইবারা হয় যে নবীর আশিক ইবারা হয় যে নবীর উম্মত খানা একখান লইরে হজ্জা করন ফসাদ করন ও নবীর আশিক হইতে পারে আল্লাহ আরা বেগুনরে নবীর মিলাদরে বিশ্বাস করি সিরাতরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করক বড় করি আমিন সিরাতুন নবীর প্রথম পাঠ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে তো কি লইরে পাঠাইয়ে প্রথম হাম্মান কি আজিয়ার ওয়াজব দিয়েন হুজুর আইছে দিয়ে না তারা বেগুন খুশি আইনে দেড়ে নবুয়তর যেই দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠাইয়ে প্রথম দায়িত্ব কি এই দায়িত্ব না তারা কতটুকু সচেতন ইয়ান কি আল্লাহ পাকে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ঈমানদারের উপর দয়া করিয়ে ইহসান করিয়ে অনুগ্রহ করিয়ে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতর একজন রাসূল তারার হাসেন নবী হিসাবে পাঠাইয়ে হতাইয়াম বুঝা করিব এটা দুও ফেস আছে মাছর মজা লেছত খাতার মজা ফেজত ফেজ দুনুয়া বুঝা পড়িবি কি এক নম্বর হয়ে যেটা আল্লাহ ইমানদারের উপর দয়া করিয়ে অথচ আর জানি দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শুধু ইমানদার আল্লাহ দয়া হিসেবে পাঠাইতে নয় সমগ্র বিশ্ববাসীর দয়া হিসেবে পাঠাই আর নবী শুধু ইমানদার আল্লাহ দয়া দে রহমত দে দেখি সমগ্র বিশ্ববাসীর রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আই আন নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠাই কিন্তু আই ওনার সামনে আয়ত জিবে ফরকি বেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি দে নবী পাঠাই হঠাৎ দুটি নিয়ে যায় গই এক নম্বরতে ইয়ান বুঝা পারি দুই নম্বরের মধ্যে ইমানদারের উপর দয়া করি কি হতে দয়ার কারণ কি অর্থাৎ তারার ভিতর তুন পাঠাই ইয়ানকে ফেঁসিয়া তারার ভিতর তো মানে যারার হাসে ফাটাইয়ে তারা
যেন মানুষ তারার শিক্ষক হিসাবে নবী পাঠাই দিব মানুষ। সুবহানাল্লাহ। ইতারা বেগুন চালাক গেল শুনিব দে নহদ নাই নবুঝিতে না ইয়া হসাই আর নবী রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত। কিন্তু আয়াতিবেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি কারণ কি? এক, 2 নম্বর ইমানদারের উপর দয়ার কারণ বয়ান করে দে আল্লাহ আর নবীরে আর ভিতর তুন ফাটাইয়ে হইরে আর নবীরে আশরাফুল মখলুকাত মানুষ হলর কাতারত রাখি হন হতায়া দুইয়ান এই দুইয়ান হতায় স্পষ্ট করে দে আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত ইয়ানো ঠিক আছে, আবার ইমানদারের রহমত দুনিয়ান ঠিক আছে। হতে কেন হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আগমন গরানি ইয়ান সমগ্র বিশ্বের রহমত আর ইমানদারের রহমত যখন না হুজুরের আগমনতুন যথাযথ উপকৃত হইতে গিয়ে শুধু ইমানদার হল যারা হুজুরের মান্য ইতে রানা হুজুরতুন উপকৃত হইতে গিয়ে হুজুরের ন মানে দুনে হুজুরের আগমনে হন উপকৃত হইতে গিয়ে না এটা লাই রহমতুল লিল আলামিন ইয়ানো ঠিক আছে, আবার শুধু ইমানদার আল্লাহ রহমত দয়া হদ দিয়ানো ঠিক আছে। 2 নম্বর হইয়ে দে আল্লাহ আর ওর দয়া করিয়ে হইয়ে দে কি হারণে আর ভিতর তুন ফাটাইয়ে তোলে বুঝো যা আর নবী দেখো না হদ আইন হইম গেল দিব দে গেল দিব আর নবী মানুষ তবে আন্নান সাধারণ মানুষ ন হ আর আন্নান সাধারণ মানুষ ন। কিরকম মানুষ? অসাধারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আরো মানুষ। আর আন্নান সাধারণ মানুষ কেন হইবে আর নবীরে আর হইলাম যে সাধারণ আর নবী হইবে অসাধারণ। আর যেই রব যেই মানর মানুষ আর নবী এই মানর মানুষ নয়। আর হইলাম যে রেলর বিড়ুর পাত্তর আর আল্লাহর পয়গম্বর হইতে ইয়াকুত পাত্তর তুনো দামি। আর পেশাব পায়খানা একদিন দুর্গন্ধ নাফাক। আল্লাহর পয়গম্বর অসাধারণ মানব, আল্লাহর পয়গম্বরের পেশাব পায়খানা খুশবু পাক। আর সামনে দেহি পিছনে ন দেহি, আল্লাহর পয়গম্বরের সামনে যেভাবে দেহে পিছনে ভাবে দেহে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে বানাইয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এমন ভাবে সৃষ্টি করিয়ে দে দেহার মুখত মানুষের মতো লাগিল কিন্তু আর নবী হইয়ে বাস্তবিক পক্ষে অসাধারণ। দেহার মুখত সাধারণ আর মতো মানুষের মতো লাগিল আর নবী হইয়ে অসাধারণ মহামানব। মানুষের খাতারতুন বাইর করে নদ্য মানুষের খাতারতুন বাইর করে দিলে ইয়ার নবীর সম্মান নইব বরং নবীর লাই অসম্মানী হইব। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দিয়ে না আর আল্লাহ দয়া হইয়ে কেন যদি ফেরেশতারে নবী বানায় পাঠাইতো তো ফেরেশতা হারে হয় জিবে নুরানি জগতের শরীর হানাফিনা নাহাই পেশাব পায়খানাও নগরে বিয়ে শাদিও নগরে আল্লাহ জিয়ান লাগাই হাম জিয়ান দিয়েন গড়ার তাই নাফরমানিও নগরে উনর হয়তো ফেরেশতা এই লোক ফেরেশতারে যদি অনরের হাতে নবী হিসাবে ফাটাই তো অনরে স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব ইয়ান শিখাইতে পারিব না? খেঙ্গরিবে দিবে নিজে বিয়ে করি না পেশাব পায়খানা খেঙ্গরি করিব শিখাইতে পারিব না? সন্তান কিভাবে লালন পালন করিব শিক্ষা দিতে পারিব না? পরিপূর্ণ শিক্ষক লাই এবার মানুষ হওয়ানো করিব না তো এরা না মানুষের শিখিতে সহজ হইব। এটা লাইক কাফের হলে মানুষই এনার অস্বীকার করিয়ে ও ভাই মানুষের অস্বীকার করিয়ে দেখনে কোরআন শরীফের মধ্যে ফাতায় ফাতায় জন
আবাআসাল্লাহু বাশারার রাসূলা। কাফের হলে অস্বীকার করি আশ্চর্য করি রহত আল্লাহ মানুষক করে রসুল বানে পাঠাইয়ে দিনে কিয়া তাহলে রসুলের মানুষত্ব জিয়ান আছে মানুষ ওয়ানি ইয়ানরে যুগ যুগ ধরে অস্বীকার করি কিন্তু ইমানদার হলে নয় কাফের হলে আল্লাহ দাই ইমানদার উপর দয়া করি তারার ভিতর তো একজন মানুষের আইন নবী বানাই ফাটাই এবার হামকি নবুয়তর প্রথম কর্মসূচি ইয়াতুল্লু আলাইহিম আয়াতি। এক নম্বর ঈদ ও আমার হাবিব অনর হামিদ অনে মানুষের হাসে কোরআনে মাজিদের তেলাওয়াত করি করি ফুনন অনর হামিদ কোরআনে মাজিদের তেলাওয়াত করন আর হামিদ যারা যারা কোরআনের তেলাওয়াত শুনের তারার মুখ দি কলমা বাইর করে দুনিয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ যে বিশেষ সেরগেন দায়িত্ব দি দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইয়ে প্রথম নম্বর দায়িত্ব ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর দায়িত্ব ইদে অন মানুষের হাসে কোরআন শরীফের তেলাওয়াত করন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সাই ফাসুকুরিয়ার মুসলমান হল ও পর্দানসী মা বোনল যার গাইতে চোখা দিয়ে নিজের চিন্তা নিজে করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম যারে তে বাসো আজিয়া হসাই খবসরর আল্লাহর কোরআন না কুলিয়ে নবইয়ত মোহাব্বতি নেন সহজ নাকি শুধু স্লোগান দিলইব না আর কত বড় দুঃখবাজি চাহিদি যার কিছু আল্লাহর পয়গম্বর দুনিয়াত যে সমস্ত বিষয়বস্তু বাস্তবায়ন করি বললাই আল্লাহ ফাটাইয়ে তার মধ্যে সর্বপ্রথম হদিয়াতুলু আলাইহিম আয়াতি কোরআনে মাজিদের তেলাওয়াত করন আজিয়া মুসলমানলর ঘর সন ছায়নে মুসলমানলর ঘর গিন যদি অনে তালাশ করন এমন মুসলমানের ঘর পাওয়া যাইব যেটা আল্লাহর কোরআনের অজ্ঞ কফি অজ্ঞ কোরআন শরীফের নুসখা এমন মুসলমানের ঘর আছে দে যেটা আল্লাহর অজ্ঞ কোরআন পর্যন্ত নাই নাউজুবিল্লাহ। ইটার ঘরত ফার্নিচার রাইবের জায়গা আছে টেলিভিশন রাইবের জায়গা আছে এটা এত বড় দামিজ দে আল্লাহর কোরআনের উপর কফি রাইবের লাই ও কোরআন শরীফ রাইবের লাই তার ঘর গানোর জায়গা নেই। 30 বছরের 20 বছরের 50 বছরের এমন ঘর আছে যে যেটা আল্লাহর কোরআনের কোনো তেলাওয়াত নেই মুসলমান হলর সমাজ কোরআন হারাও গিয়ে মুসলমান হলর সমাজ যাতে কোরআন হারাও গিয়ে এবার বেঈমান হলে কোরআনই বেরে লইয়ে অবমাননা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ। সাত তারিখ দিন নারা সুজা হতো না যে কোরআনের মধ্যে রিয়াল হিসেবে ব্যবহার হয়েছে গাছিবের মধ্যে আতিককে বুলে ট্যাং বাজিলি সুমা হাজার এই কোরআনই বেড়ে ঠেঙর তলে দিয়ে রে ডলে দে ও মুসলমান এখনো ঘুমত আইবানে তোমার তো সুত দে তো গই আরি নাকি আগে ভরিন নে এই মলইয়ালার কাম না ইম ব্যাগিন হইতো কোরআনের অভিশাপ কোরআন প্রতিদিন আর বিরুদ্ধে অভিশাপ দের এতাল্লাই তখনও কিছু গরিয়ের শান্তি না পায় ব্যবসায়ী হদ ব্যবসার মধ্যে শান্তি নেই সরিয়ল হদ কর্মচারী চাকরি জীবনের মধ্যে শান্তি নেই ক্ষেত খামাল করে দিতে রাখত দে ক্ষেত খামার মধ্যে কোনো লাভ নাই হনুমিককে বরকত নেই ইন্দি হামার ইন্দি খরচ করের
মাস শেষে যাইরে 612 টিয়া আবার হজ যখন অপকারের বরকত নাই কারণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো গরত মধ্যে কোরআন মসজিদের কফিরা হ ব্যবসার প্রতিষ্ঠানত মাথার উদ্দি করে অজ্ঞ বিস্কুটের ফেক ক্ষমা দিব দেরি ইয়ে তো আল্লাহর কোরআন শরীফ রাহ উজু বানাই খেসত বইয়ের কাস্টমার যেত নইয়ে বই বইয়ের আল্লাহর কোরআন তেলাওয়াত কর মসজিদের মধ্যে নামাজ শেষ করি দূরে বাইরের সাদওয়ানত আইরে গিবত শেখায়ত গরি গরি হায়াতিয়ানর নষ্ট নগরী বরবাদ নদ্য অনর খামুই দে হায়াতিয়ানর দামি বানন আগামী বারত বুটইব না ফুটইব জন জানন না নাকি বুড়োর নাম দি যত দিয়ে আগাগোড়া ফুট করি দে আল্লাহ জানে তোমার ই নাকি ভাইয়ে হনে ক্ষমতা তাইয়ে নইয়ের আত্মনিন কীর্ত লাগের আত্মন তো চিন্তা করা ফুরিব দে আজি আজে মগরিবর নামাজ পড়লাম ইয়ান যদি জীবনের শেষ নামাজ হয়ে যায় গই আজি রাতিয়া 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আজরাইল আইরে যদি আর জান কবজা করে লই যায় গই খালি 10টা বাজে জানাজার নামাজ শেষ করি আর আত্মীয় স্বজন আর ফসায় ভাই বেরাদার আর বন্ধু বান্ধব ব্যাগ গুনে মিলিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরে যেতার কবরের মধ্যে রাহিরা আইজিবই আর তুমি যেতা আল্লাহ ডাক মারিয়ে প্রশ্ন করিব ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম এদিক গুণ নিঃশ্বাস সরবরাহ করিব আল্লাহ সুযোগ দিলাম রাতিয়া ঘুম গইয়া দে কোনদিন নাকত মধ্যে টিস্যু ঢুকাই দিয়া না পরে খানত মধ্যে খড় ফাড়া ঢুকাই দিয়া না পরে গাল হইতে কে দে এটা গালত মধ্যে আদ দিতে না পরে তুই ঘুম জনের সাথে সাথে উস্কারাও গিয়ে গই তুই কিছু হইত না পারো এরপরেও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার নাকদি খানদি গালদি হন প্রকারের কষ্টদায়ক হন পোকা মাকড় ঢুকিয়ে তোমার কষ্ট দিন না পারে ফান ইম বেগিনের ইন্তজাম আমি আল্লাহ করি দেন অবন্ধা তুই কোনোদিন চিন্তা করি কিয় নে বেগুন খড়া আছিল মরিচ খড়া আছিল তেল খড়া আছিল আলু খড়া আছিল চুল খড়া আছিল ইন খেতি খনে করি গিয়ে খনে বেচছে খনে বাজারত আনিয়ে ইম বেগিনের অজ্ঞ গরাসের ভিতর আনিয়ে রে অনর মুখ পর্যন্ত আনি দে অনতুন বিসমিল্লাহ ওয়া কানা খওয়ানি নুইয়ে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়া দিলাম সাই হসাই 40 বছরের মধ্যে অজ্ঞ রাখাত নামাজ দাহাইত তেরিবানি অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি ও আল্লাহ এই সিজদা ওয়া আই অনে যেভাবে হইন এভাবে দি অন যেভাবে হইন এভাবে হক আদায় করি এই সিজদা ওয়া আই করি 40 বছরত অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানা হসাই কিলেইর নাচত দে আই কিলেইর অহংকার করি দে জারগান তাই হিসাব করি না দুই দুগুণ চারি হাত নোয়া শরীর নেওয়া পারি আর অহংকারে 1000 কোটি কোটি টিয়ার মালিক 20 লক্ষ টিয়া জাকাত এসে 2-5 লাখ টিয়া দিয়ে এইটার বিছা নিলে মানুষ টিকি নেওয়ার কি করি সামান্য কাগরে ইবাদত গরিব না নগরীর অহংকারে তিয়াইতে নদের আরে আয়েশজন জান্নাতি আর গুম বেগুন জাহান্নামী মেকফাইয়ার মারি দিলাম আর আল্লাহু আকবার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি দোয়াল্লাহ
আর শরীরেন এন ভাবে মোটা করি দিও যাতে আয় একজন জাহান্নামত জনের পরে আর কোন বান্দা তুন জাহান্নামত জানো পরে সুবহানাল্লাহ। আর আয়ের মেঘ ফেরিমত্তর অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক কাফের এলো গটগড়াত দে শতানোর নামুন্য না। হ্যাঁ শুধু শতানুন্য হলে বেশি তুই ইবলিশ এর দুরুন্য দেরি আর নাম আর কি জানো না? শতানোর নাম কি কি? এক এক আসমানত এক এক নাম। এক আসমানের মধ্যে আরিফ, আরেক আসমানের মধ্যে আবেদ, আরেক আসমানের মধ্যে জাহেদ, আরেক আসমানের মধ্যে তকি, আরেক আসমানের মধ্যে ওলি। ব্যক্তির শতানোর নাম। রুই জমিনত এন হন জায়গা নোয়াছিল যেটা শতানোর ইবাদত ন পারে কি করি দেয়। এবাদত যত বেশ করিবে তত নিজের ছোট বানাবি লইবে হাঁদিবে থই এবাদত কবুল হইবে। এনে এশারাক 3 রাহাত 4 রাহাত ফরিয়ে রে আওয়াবিন 6 রাহাত ফরি তাজ্জুদ 12 রাহাত ফরিয়ে রে বেনের উড়িয়ে রে গমারত দে এলাকা তো গোমানো তাজ্জুদ ফরি নাই জম্বা দিয়া কি কইলে দে। ভাই যে যত বেশি ইবাদত করিবে এত প্রচারণা কি আল্লাহ গরর এন কিছু আমল দরকার নাই নি জিন অনদ আল্লাহ বাদার খনিকে না জানে ফান আর মুরব্বী হলে এত ইবাদত গরনের পরেও আল্লাহর হাসে সব সময় দোয়া করে দেখি হইতে পারেননি। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই জিবা পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটহাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব ফটিকছড়ি সোয়াবিল বাড়ি মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর শেখ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর ফিসাব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদা আই আসিলাম দা আগে খেড়া আই যেতে জমিরউদ্দিনের হাতর মধ্যে হাত রাখিলাম জমিরউদ্দিন সাহেবর হাতর উচিলাই আল্লাহ আমি আজিজুল হকরে ফুল বানাই দিয়ে সুবহানাল্লাহ। খার রাগুল জার কর দি হযরতা নূররা আনোয়ার কর দি হযরতা দানারা আম্বার কর দি হযরতা খতরারা আনহার কর দি হযরতা। আয় আগে আসিলাম দেখ ফুড়া যেতে শেখ জমিরউদ্দিনের হাতের মধ্যে হাত দিলাম আল্লাহ আর দরিয়া এবং সমুদ্র বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর শেখ জমিরউদ্দিনের হাতের উচিলাই আর দিলের ভিতর এই জিনিসটা নানি দিয়ে দে আই যত কিছু ইবাদত করির যত ইবাদত করির তত বেশি আত্মডল লাগের যত ইবাদত বেশ করির তত বেশি ডরা জাগে ঘুরিব ইয়া নইয়ে দে ইবাদত আল্লাহর হাতে কবুলত দিয়ানোর প্রথম নম্বর লক্ষণ। এবাদত করি যদি অহংকার আসছে তো বুঝিবে তো এবাদত ধ্বংস দিয়ানোর লক্ষণ। এবাদত করিয়ে যদি তো ডরা গিয়ে যায় গরিতে না আল্লাহ কবুল করেননি এই বুঝিবেন তো আমার এবাদত কবুলর সুবহানাল্লাহ। এতাল্লাই এবাদতের মধ্যে অনেক কেন এবাদত আল্লাহর দাহাইত করিবেন নিজে এবাদত তান খালেস আল্লাহ লাগি গিয়ন এতাল্লা অহংকার গরনের কোনো কিছু নাই আই খুশি হওয়ার কোনো কিছু নাই। এবাদত গর চকুর পানি ফেল এবাদত গর খাঁদ হাঁদি হাঁদি এবাদত গর আশি আশি জন্নত য আশি আশি গুণা গর হাঁদি হাঁদি জাহান্নাম য। ইমামে গজালি রহমতুল্লাহ লেহেদ দে হয়তো হনজ্ঞ মানুষ গুণাগরের দা আশি আশি ইন্দি গুণগরের ইন্দি আসেরও হয়তো আল্লাহ এবারে জাহান্নামত দিব যে অবস্থা দিবা হাঁদিব। আর কিছু মানুষ আছে দে ইতারা এবাদত গরের আবার হাঁদেরও ইন্দি এবাদতও গরের ইন্দি হাঁদেরও চকুত ফানিও
ইন্দে ইবাদত করের ইন্দে আল্লাহর হাসা হাঁদের কি হই এরা হাঁদের দো আল্লাহ আই হন ইবাদতের উপযুক্ত দে নয় পরওয়ারদিগার আলম আই হন ইবাদতের উপযুক্ত দে নিজরে কাবিল মনে করি ইবাদত করি দে নয় ইম বেগিন অনার তৌফিক দান করি কিয়ন দে ইবাদত করের নিজরে ছোট মনে করের হাঁদের মানুষকে ফইতে উড়িয়ে বলে আল্লাহর হাসে মুনাজাত করার কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আই উড়িয়ে রে উজু বানাই দে নয় উজু বানাই রে তিয়ে তিয়ে নামাজ পড়ি দে নয় নামাজ পড়ি অনর হাসে আই মুনাজাত করির আল্লাহ অন আর একটা মাপ করি দন আল্লাহ বলে ফেরেশতালর হইব দে সার বন্দাইবা কইলে মৃত্যু ইতে হদ দিতে উঠতে দে আসলত বন্দাইবে উঠতে দে নয় আই তুললি দে এই বন্দা উঠতে না আল্লাহ তুললি দে আল্লাহ তুললি দে আর তো হাবিল হাবিল মানুষ ঘুমত আইকে রিক্সাওয়ালা উঠতে দিলাম উঠতে দে নয় আল্লাহ আরে তুলাইয়ে দে সুবহানাল্লাহ আল্লাহ বলো হইব তো চা ইতে হদ দে ইতে উঠতে বলি অথচ ইতে রায় তুললি দে না ইতে হদ দে ইতে উজু বানাইয়ে বহুত মানুষ আছে যে পানি ব্যবহার করি না পারে তো উজু বানাই না পারের ইটার উজু বানাইবার শক্তি আয় আল্লাহ দিয়ে দে না ইতে হদ দে ইতে বানাইয়ে বলি ইতে হদ দিতে তিয়ে তিয়ে নামাজ পড়ি গে আল্লাহ হদ দে বহুত মানুষ আছে যে কুমরের বেতাল লাই তিয়ে তিয়ে নামাজ পড়ি না পারের দে আয় না ইতারে নামাজ পড়ি বললা বলি এর সুযোগ দিয়ে দে কুমরত বল দিয়ে দে গর্গি দে আই ইতে হদ দিতে গর্গে আর বন্দাইবার হঠাৎ মধ্যে অহংকার ফাজার বন্দাইবারে মাপ করা যাইতে নয় বন্দাইবারে মাপ আরেক বন্দা উড়িয়ে রে অদ উজু বানাই নামাজ পড়ি আল্লাহরে কি হয় পরওয়ারদিগার আলম দুনিয়ার অধিকাংশ মানুষ গুম অনেক দয়া করি আর তুললেন আই উঠতে দে নয় অনেক তুললেন দে আবার বহুত মানুষ আছে যে ফানি ব্যবহার করিত না পারের অনার শক্তি দিও নাই ফানি ব্যবহার করিত তেরগি তাও অন শক্তি দিও দেই তিয়ে তিয়ে নামাজ পড়ি না পার দিলে বহু মানুষ পরওয়ারদিগার আলম অন আর শক্তি দিয়ন কুমরত মধ্যে তিয়ে তিয়ে নামাজ পড়লাম ইয়ান অনগল্যান দে গুমতুন তুললেন দো অনে উজু বানাইবার শক্তি দিলেন দো অনে নামাজ পড়িবার শক্তি দিলেন দো অনে ও আল্লাহ এদিন হাম বেগিন যেতে অনগরিয়ন শুধু আরেকখান হাম বাকি আছে দিয়ান অনগরিদন লাহি গর কদরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ানইদে আর জীবনের গুনাইন মাফ করে দিও আল্লাহ বলে হইবে তো ফেরেশতালরে ও আর ফেরেশতা চাওয়া হাম বেগিন করি আর বন্দাইবে কিন্তু বন্দাইবে ভবিষ্যতে হদ বেগিন আয় করি বলি আমার বন্দাইবে তুন বিনয় ফা গিয়ে আর বন্দাইবে তুন নম্রতা ফা গিয়ে অহংকার ফা ন যায় ও ফেরেশতাল সাক্ষীতা হ আয় আর বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করলাম দে নয় গুনাহ বেগিনের আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ এতাল্লাই ইবাদত গরিয়ে যদি হাঁদানিয়ে দই বুঝিবে দিন কবুলর ইবাদত গরিয়ে যদি নিজের বড় আবেদ মনে হর আর গুণের ছোট মনে মনে লাগে এলে যদি ওই দই বুঝিবে দে ইবাদত ইন হনা হাজত আইছে না ই হন হাজত আসতে না মানুষকে 500 বছর ইবাদত করি বছর 500 বছর ইবাদত করি আরো হনস্থানত এমন একখান জাগাত যেই জাগাত চতুর্পাশে বেগিন পানি এটা কোনো মানুষের বসতি নেই শুধু একজন আনার গাছ এই আনার গাছি বেতুন আনার পরে গুল লাগিলে বেতু হাই সাগরতুন পানি হাই ইবাদত করে 500 বছর ইবাদত ইবাদত করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একখান আকীদা ইদে মানুষ যতই ইবাদত করুক না কেন জান্নাতে যাবে একমাত্র আল্লাহর দয়ায় জান্নাতে যাবে ইবাদত দিন
জান্নাতে যাবে কি দি আল্লাহর দয়া দি ইয়ান বিশ্বাস তাহলে 500 বছর ইবাদত করি দিবে যে ইর যেতে হর ফেরেশতা হলো ওয়া তুই তো বহুত ইবাদত করি আল্লাহ রাজি হইয়ে এবার জ আল্লাহর দয়া আইবে তো জ ইবা হদা তো আল্লাহর দয়া আইবে তো যা বললি আর 500 বছরের ইবাদত দি হড়ে সেই ফেরেশতা হলো হদ দিয়ান ফুসাল লইয়া পড়িব হেডকোয়ার্টার তুন আল্লাহর হাসে যাইরা হদ পরওয়ারদিগার আলম অনর এক বান্দাই সেই বেতন 500 বছরের ইবাদত আছে অনর দয়ায় যেতে ব্যস্ত যদি হই ইবে 500 বছরের ইবাদতিন তোয়ার আল্লাহ বলো হইব দা আমার বান্দাই বেরে জাহান্নামের সেরিকিনে দেখা করি ঘুরাইয়া জাহান্নামের সেরিকিনে দি একা করে ঘুরাইয়ান হারে ওই আর বান্দাই বেরে জাহান্নামের চতুর পাশে একা করে ঘুরাইয়ানো কিয়া ওইবার 500 বছরের ইবাদতিন হড়ে গিয়ে জিনিস জানাই বললাই ফেরেশতা হলো লইজার তো লইজার দে হলো হদ্দুর যাইয়ারিবে তো ফানির তীরে লাগি ফানি হয় দিবে এত বড় নিয়ামত ফানির তীরে যেতে লাগিয়ে ফেরেশতা হলো তো বুঝাল দে ওটা খনিকে পানি আছে না হতে পানি হটে ভাই পানি না বসে পানি নেই হতে আত তো এন ভাবে পানির পিপাসা লাগিয়ে দে জিভে বাইরে যেতে হয়েছে আত তো পানি খাওয়া করিব হতম বাদ দেখাতে মানুষ ফানি লেবে না ফানি লেবে না ফানি মানুষ ইবে বলে মাটি উঠতে হতো আত তো লাগে দেরি তুই এত হটে গিয়ে সাই এক গলস দশ হয় দোয়া করে গিয়ে পিবা হত আত তো দোয়া নালার মরে তুই অদিন বেশি টিয়া হদুন হদা এটা টিয়া না চলে এটা তো সব চলে দে নামাজ হরাহাত দিয়ে ফুরিব হ ফানি আছে দে মানুষ ইবে হদ দ ভাই হরাহাত তরাহাত নয় এক গেলাস ফানির দাম হইয়ে দে 500 বছরের ইবাদত এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হদান গান জুলুমি দোয়ান তোমার গান হ্যাঁ ঠেকার দোয়ানোর নান আর তো পানির তীরে লেগি বলি এক গলাস পানি খাওয়া 500 বছরের ইবাদত মারি দিবি লবিলা বিনা বাজি 10 বছর দিলে না হতে ডুব পাবি দে ইবে হন অপারক গরিব কি হত আধা গলস দে 250 বছরের লইস হ্যাঁ আধা গলস খাইয়ে রে ফইলে না হাজার ডুলে কম আসলে খাইয়ে রে পানির পিপাসা ন মিটে দে আরো আধা গলস ইন্ধন দে তো গই 500 বছরের ইবাদত বেগিন শেষ এক গলস পানির সামনে এবার ফেরেশতা হলো হদ দে ও ভাই অন হইলেন দাঁড়াজে তনরা আল্লাহর দয়ায় ব্যস্ত যে বল্লা হইলাম অন হইন নতুন 500 বছরের ইবাদত আছে দেন এখন কেন করিবেন তখন বলে মানুষই বে সিজদাত করে আল্লাহর হাসা খান্না হাঁটি করিবে পরওয়ারদিগার আলম প্রথমে তুন বুঝত নইয়ে যদি এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হয় পুরা 500 বছর পর্যন্ত আমি হ গেলাস পানি খাইলাম শুধু পানির হক কিনা আদায় করি বললে যদি আই চেষ্টা করি পুরা জিন্দেগির ইবাদত করলেও তো কোনো হাম নহইব বন্দায় কোনোদিন ইবাদত দিয়ে জান্নাতত না যায় বন্দায় জান্নাতত যায় দেখ কেবলমাত্র হার দয়া দিয়ে বড় করে খাওয়া যায় আল্লাহর দয়া ছাড়া কোনো কেই জান্নাতে যাইতে না আল্লাহর দয়ার মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে এটালাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই আল্লাহর দয়া ইয়ান ফাইব দহনে যারার জীবন নান সুন্নতি জীবন হয় আল্লাহর মোহাব্বত ফাইব দহনে যারার জীবন নান পয়গম্বরের সুন্নত দিয়ে সাজায় আর কথা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة
সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা যারা আমি নবীর সুন্নতরে মুহাব্বত সহকারে পালন করে, সুন্নতরে মুহাব্বত গরণ মানি, সুন্নতরে মুহাব্বত সহকারে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ফাকাদ আহাব্বানি, মানুষিবে আমি নবীর মুহাব্বত করে। জিবাই আমার সুন্নত মুহাব্বত সহকারে আদায় করে, ইবে আর মুহাব্বত করে। ইবের অনে নবীর দুশ্মনডা হোক, ওলির দুশ্মনডা হোক, গুস্তাখে রসুলডা হোক, ই বেগিনের বিচার আল্লাহর আদালতত কাঠগড়াত ওইব। বাদ বাকি তুই নবীর আশেক হইলে আশেক হইব, দুশ্মন হইলে দুশ্মন হইব। এই চাবি এই ক্ষমতা তোমার ওখানে দিয়ে ভাই। খবর আছে নি পুরা জিন্দগি ভর আরেকজনের নবীর দুশ্মন ডাই, নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার ইয়ানো খেয়াল রাখিও। আরেকজনের দুশ্মন ডাইতে ডাইতে নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার খেয়াল করিও। এই শব্দ আছে নবীর দুশ্মন। নবী ব্যবহার গাগায় দলীয় নবীন না নেই। সায়নের মতামত কি? নবীরে মুহাব্বত করেন সংখ্যা দিন দিন বাড়িলে আর হন ক্ষতি আছে না নামাতো ওনার ক্ষতি আছে। জায়গা শর্ট পরিবর্তনের জন্য তো আল্লাহু আকবার। মুসনাদ আহমদের মধ্যে রাওয়ায়াত আছে দে, কিয়ামতের মাঠত জান্নাতীয়লরে জান্নাত দানের পরেও সমস্ত জান্নাতীয়ল বেগুন জান্নাতত গইই, এর পরেও জান্নাতত বলে জায়গা বাকি তাই যাবে। আর যে জন্নতর জায়গাই নে বলে আল্লাহর হইবে তো আল্লাহ অনন্য হইলেন তা আর পরিপূর্ণ করিবেন বলি ইয়ার তাই তো গিয়ে নই দে। আল্লাহ বলে নতুন বাবা আর কতুন মানুষ সৃষ্টি করি জন্নতর অবশিষ্ট খালি জায়গায় ইনারে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তুলি এনার দ্বারা কি বুঝিলেন দে? বেহেশতের মধ্যে জায়গা শর্ট নকরিব না, বেহেশতের মধ্যে জায়গা শর্ট নকরিব। এটা জাহান্নামী না বানাইও, মানুষের জান্নাতি বানাইতে রানো সব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আর এখানে মুহাব্বত করে নগরে ইয়াল্লাহির তোমার মারামারি নদ্য খুঁজতে ফসাদ নগরি গো। ই মারামারি করি ফাইসালা করে জিনিস নয়, ইন থানাত যাইরে ফাইসালা করে জিনিস নয়, ইন ফাইসালা করে দে আমলের মাধ্যমে। ইনার ফাইসালা হইবে নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। ও মুসলমান হল আজিয়ারা এদুগুণ নবীর আশেক তাহন সত্ত্বেও বেঈমান কাফের হলর মোকাবালাত আরা একেবারে শূন্যর কোটাতকা। নবীর সত্যিকারের একজন আশেক যদি তাহে নবীর সত্যিকারের মোহাব্বত করে না তাইলে এই নবীর আশেক ইবা কোনদিন পরাজিত হয় যে জাতি নয়। নবীর আদর্শ দূরে সরি মুখিক দাবিদার বাড়ি গিয়ে আজ মুসিবতই নাই এন মুখে চল ইন আব্দুল সম্পত্তিও হইতে নয় তার গালাল্লাই হনে ফুটা ফন্নাবার কিছু না এনে মারার দে চোখ কটাত হাডিলে হাডক ফাডিলে ফাডক উড়াই লই যার গই জান নাম ফুরাই বিলের বেশ বাহালি করি বিলের কিলা হইব। নবীর আদর্শ অনেক সামান্য লড়িবেন মুসিবত পড়ে হরাই ওগো খুঁজতেই হাতিলে দিতে নয়। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গার মধ্যে হযরত উমরে খালিদ ইবনে ওয়ালিদের পাঠাইয়ে যুদ্ধের ময়দানত একখান যুদ্ধের মধ্যে একটা জায়গা জিয়ানত গিয়ে জাগাইয়ানোর কাফের ব্যাগ গুণ একখান দুর্গ ভিতর ঢুকি খিলার ভিতর ঢুকিয়ে রে থালা মারি দিয়ে মুসলমান হল বাদ দিতে আর গৃহ করে রেখে গৃহবন্দী করে রেখে উনের তো আর বাইন্যর এখন বাইতে নর মুসলমান হলো যাইয়ে দুর্গর গেট ভাঙিয়ে রে আক্রমণ করি না পারে
কিন্তু মুসলমান হলার হানাফি না বেগিন ফুরে কি ইতে রাহত দিয়ে এখন অবস্থা হইব কি কাফের আল্লাহ মোকাবেলাও করি না পারে আবার ইন্দে আর হানাফি ন ফুরে গিয়ে ওই তো কেন করিব খলিফাতুল মুসলিমিনের হাসে সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখকে উজুর অনার আর ফাটাইয় আর আইসি আর আইনের সাথে সাথে তারা বেগুন গর্তের ভিতর ঢুকিয়ে ভাঙ করে কিল্লার ভিতর দুর্গর ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে গেট বাঁধি দিয়ে নো নালের আত্মসমর্পণ নগরের আবার আর যাই তারা আক্রমণ করি না পারি এখন আর কেন করি কিন্তু হানাবি না ঘুরে যার কি হযরত উমর হদ তোমার তুন হন নবীর হন সুন্নত বাদ গই না এন অনর হতা তো নয় সুবহানাল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में खलीफतुल मुस्लिमीन हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ও খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হল এন অনত হতা নয় মুসলমানি বেত বিজয়ী জাতি মুসলমান তো পরাজিত যে জাতি নয় ওইফারে তোরা তুন আর নবীর খন একখান সুন্নত বাদ করি গিয়ে তোরা তালাশ করিস সিঁড়ি ফাওয়ানোর পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে বলে বেগুনের হলে বুড়ুক বসিয়ে বুড়ুক বইরে বলে ইতারা তোইতে আই ভাই দে ইতারা এদিন কি না করে কি মিসওয়াক এবার এমন একখান রসুলের আদর্শ রসুলের সুন্নত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আর উম্মততুন কষ্ট হইব দে আর নইলে মিসওয়াক গরানি ওয়াজিব করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম জিবরাইল আমিন আর হাসে 24000 বার আসছে 24000 বার হইয়ে দে নবী মিসওয়াক করন আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা আর এত বড় আশেকে রসুল মিসওয়াকি বেল ইরে টেসারাই 2000 নাজিরাত 2000 নাজিরাত টেসারাত দে ই মলয় আই ফান নাকি সেরিমন চলে আড়িব আমার টুপি দিবে মাথার দিবে মানে আকিদার কিতাব খুলন না রসুলের হনে একখান সুন্নত হনে নমাইন্ত লাগন ভিন্ন জিনিস মানি না পারন দেরি আফসোস আছে ইবে অসুবিধা নেই আল্লাহ যেদিন তৌফিক দিব না মানিবেন কিন্তু নবীর অনেক কান সুন্নত লইরে যদি খনিকে ঠাট্টা বিদ্রুপ করিয়ে দেয় সাথে সাথে ইমান যাবে সাহাবায়ে কেরাম হলো হদ আর তুন যে আমলন ছুটি গিয়ে মিসওয়াক কর সুন্নত হদ তোলে ঠিক আছে আর এবার বেগুনে মিসওয়াক করি এনে তাড়াতাড়ি যে জিকে সদ্দে কি কে যে গাছত ঠেল যে জিয়ান ফাইয়েন বাঙ্গিত লই বেগুনে গাছ খাওয়ার খাবার হলো চিন্তা করার দুর্গর্বিত তো যাইতে দেখে তো ও মারে এতদিন পর্যন্ত আরা নন এলি রে মুসলমান হলে বহুত দিন মানে অপেক্ষা করি ইয়া অপেক্ষার দিন যেতে শেষ হইয়ে দাদারা দিয়ে অন্য গাঁড়ারে সাবাই সাবাই খাইব দে তাড়াতাড়ি কিসালি গেট খুলি দিয়ে রে মুসলমান হলের যাই আত্মসমর্পণ করগই শুধু মিসওয়াক আরম্ভ শুরু হইয়ে নবীর সুন্নতর আমল একটা হাদি শুরু হইয়ে আরেকটা হাদি বেঈমান কাফের হল দুর্গর গেট খুলি দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামল যারা আসিল প্রতিনিধি খালিদ ইবনে ওয়ালিদের সামনে আইরে বেগুন আত্মসমর্পণ করতে বাধ্য হইয়ে সুবহানাল্লাহ দেখিও নিয়া আজিয়া সারা বিশ্বর 250 কোটি মুসলমান ইসরায়েলের 80 লক্ষ ইহুদির আতত মধ্যে লাঞ্ছিত অপদস্থ নির্যাতিত নিষ্পেষিত কারণ কি আর বেগুন দিনের মধ্যে স্লোগান দিবেলাই পাগল রাতিয়া শক্তি অর্জন করিবেলাই পাগল নয় দিনের মধ্যে অবরোধ করিবেলাই বেগুন সোচ্চার দিনের মধ্যে বিক্ষোভ করিবেলাই বেগুন সোচ্চার সাহাবায়ে কেরামল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল কিন্তু ফুরসানুন নাহার ও ভাই
অন নাজিরাডতুন অন হাটহাজারিতুন অন বাইতুল মুকাররমাতুন আন্দর কিল্লার মাডতুন নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন দিবে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত যদি পৌঁছাইতেছ এই নারায়ে তাকবীরের ধ্বনি যদি ইসরায়েলের নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত পৌঁছাইতে চাইলে শুধু দিনত স্লোগান দিলে নইব শেষ রাতিয়া উড়িয়ে রুহবানুল লাইল বনি ইমানি শক্তি জিয়ান আসিয়ান অর্জন করানো ফুরিব না ইয়ার অর্জন করানো ফুরিব না নবী এসে দিয়ানোর খুশি উদযাপন করতে যাইতে ক্লিন শেভ করিয়ে নবীর বুকো তাকে সেলমার কি তারপরে হতে এসে দিয়ানোর খুশি ইন লইয়েরা কোনোদিন চূড়ান্ত সফলতা পৌঁছিতে কেউ ইন ওয়াজ করা করে ইন যার বিবেকের তো নিজের তো বাধা দিয়ে করিব না মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সুন্নত নবীর আদর্শ যতদিন পর্যন্ত ধারণ করিবা বাস্তবায়ন করিবা এন মেম্বার হইবা চেয়ারম্যান হইবা এমপি হইবা মন্ত্রী হইবা দেশ দখল করিবা তুমিও ইটারার নান হয়ে যাবে গই ইটারারে তোমার নান বানাইতে পারিবা হতে পারিবা দে যদি তুই আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর ধারণ করিতে পারিও দয় নবীর আদর্শর যদি বাস্তবায়ন করিতে পারিও দয় দেবান অন নবীর আদর্শ বাস্তবায়ন করলে বেঈমান কাফেরর দিলের ভিতর আল্লাহ স্পেশাল অনর ভয়ভীতি আল্লাহ ঢুকাই দিব সুবহানাল্লাহ ইয়ার কুত্তাই হাতির নগর দে সেই হইলে আর উনার গাছ হইতে যায় নডরার দে কারণ কি ইতে মালিক চিনে আই মালিক তো চিনি ইতারে দুনিয়ার মালিকে আড্ডি হাবাইয়ে দে সারা রাত্য দিয়ে দুয়া সই করে বই থেকে আড্ডি হাবাইয়ে দিয়ে কৃতজ্ঞতা ফকাই করে দে আর যে আল্লাহ আরে গুস্ত হাবাইয়া আই হাইয়া আলাস সালাহ হইরে ডাক মারত দো আই ঘুমত নুড়িয়ে আল্লাহর ডাকে সারা দিন নভারের কুত্তা আত্মবারা বোধ বালা হইনে জাগইনে ইতা আড্ডি হাইয়ের মালিক চিনি মালিকর দোয়া সো দিব দেখে আই গুস্ত হাইয়ের মালিকর ডাকে সারা দিন নভারে ও ভাই আই গো কুত্তা তো নদ মইন গেলাম মইনে তাহলে এই তো আর হাতির নগরে হিন্দু হল আর হাতির নগরের বুদ্ধ হল নগরের খ্রিস্টান হল নগরের ইহুদি হল তো নগরের সারা পৃথিবীত আর হনিকে হাতিলত নগরের কারণ কি আইন নিজের নবীর আদর্শর বাদ দিয়ে রে বেঈমান কাফের হলর খুশি করি বললাই তারার কালচার ইন যে তা আর বাস্তবায়ন করির আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব হিসাবে শাস্তি হিসাবে বেঈমান কাফের হলর ভয় ভীতি আর অন্তর ঢুকাই দিয়ে আর ভয় ভীতি তারার অন্তরতুন বাইর করে দিয়ে নাউজুবিল্লাহ উল্টা করে দিয়ে আগে মুসলমান হইলে কাফের হলে ডরাইতো ইয়ে কাফের হইলে মুসলমান হলে ডরা উল্টা করে দিয়ে কারণ কি ওই নবীর আদর্শ তো বাদ গিয়ে গেছে নবীর আদর্শ যদি তাহে দয় আই শপথ করি হইতে গিয়ে সারা দুনিয়ায় অনর নবীর দুশ্মনটা হোক ওয়াবিডা হোক কুত্তটা হোক বিলেইডা হোক গুস্তাখের রসুলটা হোক অলির দুশ্মনটা হোক ইকে চোখ দেওয়ানোর সুযোগ নেই অন নবীর আদর্শের উপর অটল তাহন সুন্নতের উপর অটল তাহন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হদ দে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আর সুন্নতের উপর মজবুতির সহিত তাইব ইতারা আই নবীর মহব্বত করে আর যারা মহব্বত করে আমি নবী তারাল্লাহ বলি সুসংবাদ দিলাম যে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে তাইব সুবহানাল্লাহ আল্লাহ আরা বেগুনরে নবীর সাথে একসাথে জান্নাতে তাহিত পারিবেন এভাবে সুন্নতি জীবন আল্লাহ নবীর আদর্শ ওয়ালা কেন জীবন গঠন করিতে পারিবেন আল্লাহ তৌফিক দান করুক বেগুন হন আমিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত আগমন গরণর যে উল্লেখযোগ্য সেরিগান কর্মসূচি হইলাম এত প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি ও আমার উম্মত সমাজের প্রতিটা সেক্টরত অনে প্রতিটা
ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো, কোরআনী শিক্ষার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। এই যে নুরানি শিক্ষা, কোরআনী শিক্ষা, এই দুনিয়ার একখান মুসলমানিত্ব শিক্ষা দে এই নুরানি মাদ্রাসার মধ্যে নিজের সন্তান হলরা ফাটাই, সন্তান এবারে ডক্টর বানাইবার আগে মুসলমান বানো, ইঞ্জিনিয়ার বানাইবার আগে মুসলমান বানো। ইঞ্জিনিয়ার মুসলমান ইঞ্জিনিয়ার হইলে এবার বেশি ফায়দা হইব, মুসলমান ডক্টর হইলে এবার ইমান লই আড্ডর নতা আইব, এবার জিন্দগি তার নাস্তিক হওয়ার সম্ভাবনা নতা আইব। আর যদি এবারে কোরআনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, ইমানি শিক্ষা দিনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, সুজা যদি এর জাগতিক শিক্ষাত ফাটাই দিয়ে দয়, ইবে আস্তে আস্তে দেবেন দে এই শিক্ষা ব্যবস্থা ইনর প্রভাব এত বেশি দুর্যোগ, এত বেশি নাজুক দে এটা ফরিয়ে রে মানুষ ইমান আমল যথাযথভাবে সংরক্ষণ করি না পারে। নসিকাত দে আজ এতন কিছুদিন আগর ঘটনা, ফরিদপুরের মধ্যে ওগো খ্রিস্টান মাস্টার স্কুলের ক্লাস 4 ফুয়ালরে, ক্লাস 3 ফুয়ালরে ক্লাসের মধ্যে শিখে দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব। তো মুসলমানের সন্তান দুনিয়ার যেদিন আগমন করি এদিন ডান হানত আজান বাম হানত একামত দিয়ে রে ইতারা আল্লাহ এবং আল্লাহর রসুলের তাওহীদ রিসালাতের স্বীকারোক্তি দিয়ে দুনিয়াত বসবাস করে সন্তান ক্লাস 2 পড়ক 1 পড়ক কি না ইতে পারে কিন্তু মুসলমানের ও গুড়া ভত না ফুসাল লইলে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব, কি হইব? আল্লাহর কাছে চাইব। এই জালেম সেই ফরিদপুরের শিক্ষক ইতে মুসলমানের সন্তান যারা আজিতের হদ দেয়, তাহলে তোমরা সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটা একটা চকলেট চাও। হ্যাং করে ব্রেন ওয়াশ করে তুমি তো ঘুরা হওয়া আল্লাহ আমাদেরকে একটা চকলেট দেন, এবার চকুল দিয়ে না না দে হতম বাধা হাত আবার তোমরা চোখ বন্ধ করে যীশু খ্রিস্ট থেকে চকলেট খুঁজো। হ্যাঙ্গরি যাতে চোখ বন্ধ করি যীশু খ্রিস্ট আমাদেরকে একটা চকলেট দেন হইয়ার ওইতে যে হতো চকলেট নেলাই বেগুনের আতা আত গো দিয়ে এই ছোট বইবার দিল ছোটবেলার মধ্যে একতা বুয়াই দিতে কিছু চা বললে আল্লাহর হাসে না চাইবে, যীশু খ্রিস্টের হাসে চাইবে, দিবার ক্ষমতা আল্লাহ তো নেই, যীশু খ্রিস্টের তো আছে। দেয় নাউযুবিল্লাহি মিন যালিক। ইন শিখে দেড়ে ইয়ারে তারা শিখে বললাই প্রতি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে বলে এদিক দিন আন্দোলন সংগ্রাম করি মুসলমান হল সন্তান হল রক্ত দিয়ে রে প্রাইমারি স্কুলের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে বললাই অজ্ঞ কোরআনের শিক্ষক নিয়োগ দিন হইলে ও জাতি সমস্ত মুসলমান জাতি বেগুন আল্লাহর আদালতের মধ্যে বড় আসামি বলিবে চাই। বেগিনের মধ্যে মৌলয়ী চাই তাহি তারা আন্দোলন মৌলয়ী করেন না চাই ইন আন্দোলন করা ফুরিব হাত তো হজনা আলেমের বই স্কুলত পড়ত দা ইন আন্দোলন করা ফুরিব তো কিরে আই মূল্যার বই আর খবর রইও যাইরে টেন চলেছে টেনের বাড়ি কই এই হইব তো না আমার সোনার বাংলা যাইব তো না এই কি জন্য ভারত এটা কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলত আর বড় কোরআন শিক্ষা দিয়া পারিব আমি স্কুলত তো লই ফেলিম চাই সচেতন অভিভাবক এনে দত ফরাইরে মৌল দিবে তো জ্বর গই দিয়ে হয়তো 14 গোষ্ঠী নয় গত 1200 ভাত দাদা তাহার 14 গোষ্ঠী হয়তো ব্যস্ত ঢুকে দিয়ে বাদি তালা মারি দিয়ে আর নেলি না পারিবেন। এই ফোনের যেতে ইমান হারা করিব ফোন যেতে ময়দানে মাহাশরত জাহান্নামত যা করিব তা আল্লাহর হইবে তো আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবরানা আরা তো দুনিয়াতে আর মা বাবার কথা মান নিলাম ইতারা না আর ই ফরাইয়ে দে ফাদাল্লুনা সাবিলা ইয়া গুমরইরে জাহান্নামত যা ফরার আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাবার দাও কি করি দেয়
একটা নাম ঘুরে ফেললাই ইঞ্জিনিয়ারের বাপ প্রফেসরের বাপ কি দিবে দে বুড়ো হইলে বৃদ্ধাশ্রমত পৌঁছা দিব দে খবর লই জন গই যেটুকুন মানুষ বৃদ্ধাশ্রমের মধ্যে আছে কোন হন আলেমের বাপ নয় বেগুন ইঞ্জিনিয়ারের বাপ ডক্টরের বাপ বড় বড় শিক্ষিতের বাপ দুনিয়াতে আজাব শুরু হয়ে গিয়ে দি তাহলে ইঞ্জিনিয়ার ডক্টরিন বানান হারাম হইতে নয় আগে মুসলমান বানাইতে হইতে মুসলমান বানাই বললে বর্তমান জায়গায় জায়গায় ওগো সুন্দর পদ্ধতি কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলার খবরের আল্লাহ নূর রহমত দি ভরপুর করি যোগ সারা বাংলাদেশত এমনকি আই এখন বিভিন্ন জায়গায় খবর পাই আর বিভিন্ন মুহিব্বিন অলতুন শুধু বাংলাদেশ বলি নয় এই বাংলাদেশত নুরানির সিস্টেম ইবাই এখন আরব বিশ্বর মধ্যে ইনের ফরাফরি আরম্ভ গিয়ে বলে হদ সুবহানাল্লাহ একটুল মুআল্লিম লইজে এটা ফরার কেন এখলাসের শহীদ গরগিল কারি বেলায় সাহেব রহমতুল্লাহ আল্লাহ এই নুরানি শিক্ষা ইয়ে একজন মুসলমানের ইমানের পাহারাদার একজন মুসলমানের মুসলমানিত্ব শিক্ষা দিবেলাই ইয়াতুন বড় সুযোগ আর হয়তো নয় এই প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার বাধ্যতামূলক ভাবে দিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক এই কোরআনী শিক্ষা যদি প্রতিষ্ঠা করি তৈরি হয় নবীর আগমনের প্রথম কর্মসূচি অনর দ্বারা বাস্তবায়ন বলে কোয়া যাইব থই অন নবীর আশেক বলে হইতে পারিবেন আল্লাহ আরা ব্যাগুনের কোরআনী শিক্ষা বাস্তবায়ন করি নবীর কর্মসূচিরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।